রবীন ভট্টাচার্যকে যে পুলিশে আটক করেছে, আটক করার পরে যদি ঠিকঠাকভাবে আইনি যদি এগোয়, সেখানে দাঁড়িয়ে একটা নজর রাখা হবে। আজকে দাঁড়িয়ে সেখান থেকে ব্যারাকপুর মহকুমা থেকে ওনাকে 7 দিনের পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে। কি বলবেন এই নিয়ে? দেখুন, আমরা আমাদের বক্তব্য স্পষ্টভাবে লিখিত আকারে মাননীয় নগরপালের কাছে জ্ঞাপন হিসেবে জমা দিয়েছি। আমরা আমাদের ডেপুটেশন কপিতে ওনার বিরুদ্ধে করে যাওয়া বিগত দিনে অপরাধের সূচিও দিয়েছি। উনি তৃণমূলের কাউন্সিলর হওয়ার কারণে স্পেশাল ট্রিটমেন্ট যাতে না পান, ওনাকেও যাতে অন্য সাসপেক্টের মতো ট্রিটমেন্ট করা হয় তার অনুরোধ করেছি, এবং গোটা বিচার ব্যবস্থা বা তদন্ত প্রক্রিয়া কোনোভাবে যেন প্রভাবিত না হয় সেদিকে নজর রাখার জন্য নগরপালকে অনুরোধ। মহামান্য আদালত আজকে 7 দিনের রিমান্ড দিয়েছেন, এবং যেটা যেভাবে ইনভেস্টিগেশন চলছে আগামী দিনে সেটার উপরে নজর রাখাটাই আমাদের কাজ। আমরা আশা করব যে অপরাধীর শাস্তি হবে, আর যে ভিকটিম তার যাতে বিচারটা সুবিচার। আজকে দেখা গেছে কোর্ট চত্বরে মানে রেয়ার অফ দ্য রেয়ার এরকম যে রীতিমতো সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে। না, আপনারা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট বলছেন কেন? এর আগে মদন মিত্র তৃণমূলের যখন অ্যারেস্ট হয় সিবিআই এর দ্বারা, তখন আপনারা আলিপুর কোর্ট চত্বরে একই চিত্র দেখেননি? এটা তৃণমূলের কালচার। রিপাবলিক বাংলার একজন, আমি কোনো নিউজ চ্যানেলের নাম নিচ্ছি না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য, তদন্তকারী সংস্থাকে ভয় দেখানোর জন্য তৃণমূলের গুন্ডা এবং হুলিগানরা সবসময় কোর্টের বাইরে প্রভাবশালী নেতাকে বাঁচানোর জন্য হুলিগানিজম করেছে। এর আগে একাধিক উদাহরণ আছে, মদন মিত্রের ক্ষেত্রেও আছে। ব্যারাকপুর কোর্টে আগে নতুন কোনো চিত্র দেখিনি, একই চিত্র দেখলাম। এটা তৃণমূলের কালচার, যে কারণেই সিবিআই বাধ্য হয়েছিল মামলা সরিয়ে নিয়ে আপনার ভুবনেশ্বর চলে যেতে। আপনি কি ভাবছেন যে এখানে ল অ্যান্ড অর্ডার আছে? পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার থাকলে এত ঔদ্ধত্য কোনো নেতা দেখাতে পারে না। আজকে ওনাকে বার করার সময় মিডিয়াকে ধাক্কা মেরে বার করে দেওয়া হবে। কেন মিডিয়াকে দাঁড় করানো হবে? মিডিয়াকে ডিসাইড করতে হবে দাদা, মিডিয়া হাউসগুলোকে ডিসাইড করতে হবে যে ল অ্যান্ড অর্ডার আছে কিনা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর সঙ্গে যদি এইরকম দুর্ব্যবহার হয় তাহলে এটা দুর্ভাগ্যজনক। শুধুমাত্র মিডিয়াকে নয়, আজকে ডিসিপি সেন্ট্রাল ইন্দোভূষণ ঝাকেও রীতিমতো ধাক্কাধাক্কি করেছেন। তৃণমূল আইন সংবিধান মানে না ভারতবর্ষের, ওরা এটাকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে, যে কারণে এরকম ঔদ্ধত্য এবং ব্যবহার। এগুলো আপনাদের বোঝা উচিত। আমরা বললে আপনারা বলবেন আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাইছি। প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব বিপদে যতদিন তৃণমূল ক্ষমতায় আছে। এটা আপনারা যবে বুঝতে শিখবেন তবে আপনারা বুঝবেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান? বাড়িতে করা সবসময় পসিবল হয় না, তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য। রুম রেন্ট স্টার্টস ফ্রম 650 only. AC, non-AC স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম, কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবল। এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, মকটেল, এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে। Our popular facilities are free parking, pick up and drop, doctor on call. আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার সাহেব কলোনি মোড়, বিসাইড আশীর্বাদ ভবন, নৈহাটি। ফোন নাম্বার 8961 448449।